গোপন সংবাদের ভিত্তিতে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৭ জন নারী ও ৭ জন পুরুষকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাণিজ্যিক কেন্দ্র থেকে চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেটের ৫ম তলায় অবস্থিত হোটেল রাজে এ অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক ব্যক্তিদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ ছিল। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের উপর নির্ভর করে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানকালে হোটেল থেকে ৭ জন নারী ও ৭ জন পুরুষকে আটক করা হয়। অভিযান শেষে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। তাদের মধ্যে এক নারী ও এক পুরুষ নিজেদের স্বামী স্ত্রী বলে দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কিছু ব্যক্তি দেহ ব্যবসার সঙ্গে জড়িত এবং কিছু নারী পুরুষ পরকীয়া সম্পর্কের সূত্রে সেখানে অবস্থান করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারস্থ বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলে, এই ধরনের তথ্যের ভিত্তিতে আজকে দুপুরবেলা আমরা অভিযান পরিচালনা করি। তার মধ্যে ডালিয়া সুপার মার্কেটের ৫ তলায় রাজ হোটেল, ঢাকা হোটেল এবং 7 স্টার হোটেল, এই 3টি হোটেলে আমরা অভিযান পরিচালনা করি। 3টি হোটেল থেকে মোট আমরা ১৪ জন নারী ও পুরুষ কে আটক করতে সক্ষম হই। অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে তাদেরকে আমরা আটক করে আমাদের হেফাজতে নিই এবং এর বিষয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। আর এই অসামাজিক কার্যকলাপ এর মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের এই অভিযান, এই প্রয়াস এবং এটা অব্যাহত থাকবে। মাননীয় পুলিশ সুপার স্যার আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছেন। আর এই অভিযানের সময় একজন হোটেল স্টাফকেও আমরা আটক করেছি, যারা পেশাদার কিছু মহিলা এনে অসামাজিক কার্যকলাপ করায় বলে তার বিরুদ্ধে অভিযোগ ছিল।